তুই যা করলি রনিত, আমি জীবনে তোকে ক্ষমা করতে পারবো না। তোমাদের কারণে এই যে ভালোবাসা, বন্ধুত্ব, এই সব কিছুর থেকে আমার বিশ্বাস উঠে গেছে। আমি বিশ্বাস করি না আমি বিশ্বাস। ছাপি ঠিক করলি না তুই। এভাবে বিশ্বাস ভেঙে দিয়ে মানুষটা যে আজ মনে মনে ভীষণ কষ্ট পেল মা চারালক্ষ্মী। কিন্তু ওকে এই বাঘ থেকে বের করার আর তো কোনো উপায়ও ছিল না। একদিন না একদিন তো এই সত্যির মুখোমুখি ওকে হতেই হতো। বরং আজ না জানলে ভবিষ্যতে গিয়ে হয়তো আরো বড় কষ্ট পেত, ওর ক্ষতি হয়ে যেত কোনো। আর একটা কথা ইনকা, এত কিছুর পরেও আমি একটাই কারণে তোমাদের সঙ্গে জুড়েছিলাম, সেটা আমাদের বিজনেস, গ্রেট বন্ধু। কিন্তু তোমরা দুজনে তো আমার বিশ্বাস ভিতর থেকে উপড়ে ফেলে দিয়েছো জাস্ট। তাই এই বিয়ের আসরে দাঁড়িয়ে আমি সবার সামনে চিৎকার করে বলছি, আমি এই প্রতারকদের সঙ্গে আর নেই। আমি কোনো সম্পর্ক রাখতে চাই না তোমাদের সঙ্গে। আমি আর ক্রেডিট বন্ধুর সঙ্গে কোনোভাবে যুক্ত নই আজকের পর থেকে। দীপা, আমি বুঝতে পারছি তুই খুব রেগে গেছিস, তুই খুব দুঃখ পেয়েছিস, আমি জানি। কিন্তু প্লিজ তুই এই সিদ্ধান্তটা নিস না, তুই এই ভুলটা করিস না প্লিজ। আমার কথাটা শুনতে আর একটা কথা বলবি না রনিত। যা হয় ভালোর জন্যই হয়। আজ অনেক বড় আঘাত পেয়েছে ঠিকই মানুষটা, কিন্তু অন্তত এই নোংরা সঙ্গ থেকে তো চিরতরে মুক্তি পেল। তুমি আমার কথা শুনেছো মা চারালক্ষ্মী? ও নিজে থেকে এই পাপের পথ ছেড়ে বেরিয়ে আসতে চাইছে। আমার তো বিশ্বাসই হচ্ছে না। আজ একটা হিসেব মিলিয়ে দিয়ে গেলাম, আর একটা বাকি রয়ে গেল। আমি তো খুঁজে বের করবই কে সেদিন স্যান্টা সেজে আমাকে ওই পরিত্যক্ত ফ্ল্যাটে তুলে নিয়ে গেছিল জোর করে পাবে বলে। লক্ষ্মী ঝাঁপি প্রতিদিন সন্ধে 6:30টায় স্টার জলসায় ও জিও হটস্টারে।